নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বেবি ফুড বা হোমমেড স্যারেলাক বলতে পারেন রেসিপিটা শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ছমাস বয়সের পর থেকেই বাচ্চাদের একটু একটু করে সলিড ফুড দিতে হয়। তো এইভাবে হোমমেড স্যারেলাক বানিয়েও দিতে পারেন। তো চলুন হোমমেড স্যারেলাক বানাতে কি কি উপকরণ লাগছে চলুন সেটা দেখে নিই। এখানে নিয়েছি বেশ কয়েক রকমের ডাল, তার মধ্যে রয়েছে মুগ ডাল, মটর ডাল, আর নিয়েছি মুসুর ডাল, আর রয়েছে ছোলার ডাল। এখানে আমি এখন কোনো রকম মাপ বলছি না, আপনারা প্রথমে দেখে নিন কি কি উপকরণ নিয়েছি, তারপর মাপটাও বলে দেব। আর এখানে নিয়েছি সেদ্ধ চাল, গোবিন্দভোগ চাল আর গম। এখানে রয়েছে আমন্ড, কাজু আর সুজি, আর এখানে রয়েছে সয়াবিন ডাল। এই উপকরণগুলো দিয়েই আজকের রেসিপিটা বানাবো। এটা ভীষণ হেলদি আর এর মধ্যে রয়েছে অনেক প্রোটিন, যা বাচ্চাদের জন্য অনেক উপকারী। কিভাবে আমি আমার মেয়ের জন্য বানাই সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা একটু বেশি পরিমাণেও বানিয়ে রাখতে পারেন। আমি এখানে যতটা পরিমাণে চাল আর গম নেই তার ঠিক হাফ পরিমাণে ডাল নেই। যেমন 1 কেজি পরিমাণে চাল আর গম 1 কেজি পরিমাণে নিলে বাকি উপকরণগুলো 500 গ্রাম বা তার থেকে একটু কমও নিতে পারেন। আর আপনারা যদি সুজিটা বাচ্চাদেরকে নর্মালি খাওয়ান তাহলে এখানে স্কিপও করতে পারেন। এই উপকরণগুলোর সঙ্গে ওটসও যোগ করতে পারেন। আর এটা আপনারা একসঙ্গে বানিয়ে 2 থেকে 3 মাসের জন্য রেখে দিতে পারেন এয়ারটাইট কন্টেনারে। এখানে আমি চাল, গম, ডাল সব কিছুই খুব ভালোভাবে ধুয়ে একদম কড়া রোদে শুকিয়ে নিয়েছি। তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আপনারাও যেগুলো ধোয়া যায় সেগুলো ভালোভাবে ধুয়ে নেবেন। চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। এবার আমি একটা কড়াই বসিয়ে প্রথমে সব উপকরণগুলো একে শুকনো খোলায় ভেজে নেব। এইভাবে শুকনো খোলায় একটু ভেজে নিলে এটার টেস্ট আরো বেশি ভালো আসে আর গুঁড়োটাও একদম মিহি হয়। এটা আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন কিংবা গম ভাঙানোর মেশিনে সেখানেও গুঁড়ো করে রাখতে পারেন। মিক্সিতে গুঁড়ো করলে একটু মোটা দানা হয় আর মেশিনে ভেঙে নিয়ে আসলে সেটা একটু মিহি হয়। প্রথমে আমি কড়ার মধ্যে চালটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে চালটা ভেজে নেব। এইভাবে আলাদা আলাদাভাবে সব উপকরণগুলো ভেজে নিতে হবে, না হলে একসঙ্গে ভাজলে কোনোটা বেশি কোনোটা কম রয়ে যায়। আমি সেদ্ধ চালটা খুব ভালোভাবে ভেজে নামিয়ে নিয়েছি। এরপর গমটাও ভেজে নিতে হবে। তারপর গমটা ভাজা হয়ে গেছে, এরপর যে গোবিন্দভোগ চালটা নিয়েছিলাম সেটাও ভালোভাবে ভেজে নেব। এটা আপনারা বাচ্চাদের 2 থেকে 3 বারও খাওয়াতে পারেন। এরপর আমি মটর ডাল আর ছোলার ডাল একসঙ্গে দিয়ে কড়াই খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। মটর ডাল আর ছোলার ডালটা যেহেতু একই রকম হয় তাই জন্য একসঙ্গে ভেজে নিলাম। এরপর মসুর ডাল আর মুগ ডালটাও একসঙ্গে ভেজে নেব। এরপর ভেজে নেব কাজু আর আমন্ড। কাজু একসঙ্গে ভাজা যায় না, একবার ভেজে নিয়ে ঠান্ডা করে নিয়ে আবারও একবার ভেজে নিলে তারপর গুঁড়ো করলে ভালোভাবে গুঁড়ো হয়ে যায়। আর আমন্ডটাও সেমভাবে একবার ভেজে নেওয়ার পর
ঠান্ডা করে আরেকবার শুকনো খোলায় নেড়ে নেবেন, তাহলে ভালোভাবে গুঁড়ো হয়ে যাবে। না হলে কাজু আর আমন্ডের মধ্যে যে তেলটা রয়েছে সেটা বের হয়ে যায় আর ভালোভাবে গুঁড়ো হয় না। এরপর দিয়ে দিলাম সয়াবিন ডাল। সয়াবিন ডালগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সুজিটাও একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি সব উপকরণগুলো ঠান্ডা করে নিয়ে একটা পাত্রে সব উপকরণগুলো অল্প অল্প নিয়ে গুঁড়ো করে দেখিয়ে দেব। এখানে আমি সব উপকরণগুলোই আন্দাজ মতো নিয়েছি। আপনারা বানালে যে পরিমাণটা বলে দিলাম সেইভাবেই বানাবেন। এবার এই উপকরণগুলো সব মিক্সিং জারে নিয়ে একদম যতটা পারবেন মিহি করে গুঁড়ো করে নেবেন। আর যদি পারেন গম ভাঙা এতে সেখানেও গুঁড়ো করে নিয়ে আসতে পারেন, সেখানে মিক্সিংটা আরো বেশি ভালো হয়। তৈরি হয়ে গেল হোমমেড স্যারেলাক। এরপর দেখিয়ে দেব এটা কিভাবে বানাবেন। এখানে আমি এক বাটি দুধ নিয়েছি আর করে রাখা হোমমেড স্যারেলাক নিয়েছি। তবে আমি এখানে কাউ মিল্ক নিয়েছি। আপনারা 1 বছরের নিচে বাচ্চাদের জন্য এটা নেবেন না, সেক্ষেত্রে ফর্মুলা মিল্ক ইউজ করবেন। এরপর আমি 2 চামচ পরিমাণে যে স্যারেলাকের গুঁড়োটা রেডি করেছিলাম সেটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখবেন দুধটা যেন একদম নর্মাল টেম্পারেচারে হয়, মানে ঠান্ডা, একদম কোনোভাবেই গরম দুধ নেওয়া যাবে না। আর আমি এখানে সামান্য পরিমাণে নুন দিয়েছি। আমার মেয়ে মিষ্টি খেতে একদম পছন্দ করেন না, তাই জন্য মিষ্টিটা আমি অ্যাভয়েড করি। আপনারা চাইলে একটু মিষ্টিও দিতে পারেন। এরপর দুধটা মিডিয়াম ফ্লেমে বসিয়ে ভালোভাবে এইভাবে মিক্স করে নিতে হবে। তো মিক্স করার আগে প্রথমে ঠান্ডা দুধের সঙ্গে একদম ভালোভাবে মিক্স করে নেবেন, না হলে এইভাবে ফোটানোর সময় দানা দানা বা গোটা রয়ে যায়, সেটা মুখে আসে। এইভাবে রেডি হয়ে গেল হোমমেড স্যারেলাক। এর থিকনেসটা আমি এই রকম রেখেছি, আপনারা চাইলে গাঢ় বা পাতলা করে নিতে পারেন। তো আজকের রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর এই রকমই নিত্য নতুন রান্নার আপডেট পেতে তানভি কুকিং ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে।